স্বাগতম ম্যাথলেক্সিয়া একাডেমিতে। আমি শুভ্রজিৎ দেব, তোমাদের সবার প্রিয় শিক্ষক ও এই চ্যানেলের প্রতিষ্ঠাতা। এখানে আমরা অঙ্ক, বিজ্ঞান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজ ও বাস্তব উদাহরণের মাধ্যমে শিখি, যাতে কঠিন জিনিসও হয়ে যায় একদম সহজ। তোমরা যারা পড়াশোনাকে আরও ভালোভাবে বুঝতে চাও এবং নিজের দক্ষতাকে বাড়াতে চাও, তাদের জন্য এই চ্যানেল একদম উপযুক্ত। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। উৎস: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পরিচয় শীর্ষক পদ্যাংশটি সেঁজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি পরিচয় কবিতাটি শান্তিনিকেতনে অবস্থানকালে রচনা করেছিলেন। কবিতাটির রচনাকাল ১৩ মাঘ ১৩৪৩ বঙ্গাব্দ। পরিচয় কবিতার উৎসগ্রন্থ সেঁজুতি কাব্যগ্রন্থটির প্রকাশকাল ১৩৪৩ বঙ্গাব্দ। সেঁজুতি কাব্যগ্রন্থটি কবির শেষ পর্যায়ের কাব্য। বিষয় সংক্ষেপ: কোনো এক বসন্তের অপরাহ্নে কবিজীবনের বসন্তের সমাদরে জীবন্তরী নিয়ে কবি পৌঁছেছিলেন এক ঘাটে। ঘাটে উপবিষ্ট নরনারী তার পরিচয় জানতে চান, আর কর্ণধার যাবেনই বা কোথায়। কবির উত্তর, তিনি কোনো অজানা অচেনা পথের সন্ধানী। এমতাবস্থায় নদীতে জলস্ফীতি দেখা দিল। নৌকার বাঁধন পড়ল ঢিলে। যৌবনের তাড়না, শত উদ্যম, কত আশা, কত ভালোবাসা কবি মনকে তাড়না দিয়েছিল, কত অযাচিত বেদনা তার মনে আঘাত হেনেছিল, ওই গান তিনি গেয়েছিলেন। যে গান শুনে ফুলে অশোক তবু তলে সুশোভিত তরুণ তরুণী অবস্থান করেছিল আর রক্তবর্ণের অশোক কুসুম তুলেছিল। ওরা কবিকে বরণ করে নিয়েছিল, তিনি যেন তাদেরই লোক। তা ছিল কবির যৌবনের পরিচয়। এভাবে কবির যৌবনের জোয়ারে আত্মসচেতনতা এসে দাঁড়াল। যৌবন তরঙ্গ শেষ হল। পুরো বসন্তে কবিকণ্ঠে গান গেয়ে গিয়ে ক্লান্ত। অতীত দিনের বিস্তৃত কথাগুলি তার মনে পড়ে। রংধনুর যে রংদোলা লেগেছিল, সেখানে কনক ও চাঁপা ফুলের দলগুলো ঝরে পড়ে আসল প্রোটিনল। সে রিমঝিম পুষ্পদলসমূহ অবশিষ্ট হয়ে পড়েছে। জীবন সাগরে কবির জীবনতরীতে ঢেউ পড়ল। তড়িখানা পরিণতির দিকে, মহাসমুদ্রের দিকে ধাবিত। এ পৃথিবীর বুকে যারা নবাগত নবাগতা, তারা কর্ণধারাকে জিজ্ঞেস করল সজাতারা, পথ দেখিয়ে কে তরুণী বয়ে যাচ্ছে, কোন অভিমুখে? কবি জীবন সঙ্গীত আরম্ভ করলেন, যে তিনি আর কেউ নন, তিনি তাদেরই লোক। এই তার শেষ পরিচয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং ম্যাথলেক্সিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানাতে ভুলো না, আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আমি শুভ্রজিৎ দেব আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। আবার দেখা হবে পরের ভিডিওতে।